প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো বিরল প্রজাতির একটি পেঁপে নিয়ে। তো আমার সামনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, দেখেন পেঁপের আকার এবং কালারটা। এটি একটি রোগে আক্রান্ত পেঁপে গাছ। তো যার কারণে পেঁপেগুলোর কালারটা দেখেন কেমন, মনে হয় পেকে গেছে। তো আসলে এর নির্দিষ্ট করে কোনো কারণকে ধরা যাবে না বা বলা যাবে না যেটার আসলে মূল কারণটা কি। তবে ধারণা করা যায় এটি একটি ভাইরাস আক্রান্ত গাছ এবং যার কারণে পেঁপেগুলো ভাইরাসে আক্রান্ত। তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় রাসায়নিক সার যদি বেমাত্রায় বা বেশি মাত্রায় পড়ে সেক্ষেত্রে এরকম হতে পারে। আবার কখনো কখনো কীটনাশক অথবা হরমোন যদি ভুলবশত বেমাত্রায় পড়ে বা বেশি মাত্রায় পড়ে সেক্ষেত্রেও এই রোগটা দেখা দিতে পারে। তো যারা পেঁপে চাষ করেন তারা অবশ্যই এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখবেন, কারণ এই কালারের পেঁপে বাজারে আপনারা বিক্রি করতে পারবেন না, কারণ এটা ক্রেতার চাহিদা নাই বললেই চলে। মনে হয় আমের মতো, আম পেকে গেলে যেমন এর উপরের আবরণটা সেম তাই। আর পেঁপেটা খুবই হার্ড। তো এই বিষয়টা আপনারা খুব গুরুত্ব দিয়ে দেখবেন। মাটিতে সার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখবেন আপনারা কোন কোন সার এর আগে ইউজ করেছেন। এটা কীটনাশক স্প্রে করার ক্ষেত্রেও দেখবেন যাতে ভুলবশত কোনো কীটনাশক অতিমাত্রা না পড়ে। আর অবশ্যই পিজিআর স্প্রে করার ক্ষেত্রেও এটা আপনারা মাথায় রাখবেন, কারণ দেখেন এটাও একটা পেঁপে আর আমি পাশেও কিছু পেঁপে দেখাচ্ছি আপনাদেরকে, সেটাও পেঁপে। তো এই পেঁপে যখন আপনারা বাজারজাত করবেন দেখবেন এটা বাজারে খাবে না, অর্থাৎ আপনার লস হবে। সো এই কারণে বিষয়টা আপনারা নজরে রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে অতিমাত্রায় যখনই আপনারা কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন তখন গাছের সাইড এফেক্ট পড়বে। আর কীটনাশকের ক্ষেত্রে সেম তাই, ছত্রাকনাশকের ক্ষেত্রেও একই কথা। তো যখনই আপনারা এগুলো ইউজ করবেন তখন সেটা যেন কখনো মাত্রাতিরিক্ত না হয়, পরিমাণ মতো ইউজ করবেন। এটা একটা পেঁপে, দেখেন কী অবস্থা পেঁপেগুলোর। আর আমার পাশেই যে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন এগুলার কালার কোয়ালিটি দেখেন, রাত আর দিন তফাৎ। এটাও তো পেঁপে, দেখেন। সো এই বিষয়টা সবার জন্য আশা করি একটা ভালো কাজে দেবে। তো এই সবগুলো পেঁপের কালার একরকম আর এটার কালার হচ্ছে আরেক রকম। দেখেন এটাও কিন্তু পেঁপে। হঠাৎ কিছু কিছু গাছে এই লক্ষণ দেখা দিতে পারে। তো যাই হোক, এই ছিল মূলত আজকের আলোচনা। পরবর্তীতে আবার হয়তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি কৃষি ডাক্তার শক্তি। আল্লাহ হাফেজ।